তোমাদের একটা কথা বলে দিই, হ্যাঁ, লাইফে না অনেক ছোট বড় অনেকে থাকে। যদি নোংরা কথা বলতে হয় তো আমার লাইফ থেকে বেরিয়ে যাও। দাদা আজে বাজে কমেন্ট করবে না। আসল কথা মনে হচ্ছে ঘরে মনে হয় মায়ের সাথেও তুমি এইভাবেই কথা বলো, তাই না? বাদ দাও তীর্থ। তাতে তোমার লাইফ দেখতে হলে দেখো, না হলে দেখতে হবে না। একদম ঠিক। এই আজ কালকে রবিবার, এর পরের রবিবার মার্কেটিং এ যাব, ঈদের মার্কেট করতে। সোনা দিদি, থ্যাংক ইউ। কি কি মার্কেটিং করলাম সোমবার লাইফে আবার দেখাবো, মানে এই রবিবার যাব না, পরের রবিবার যাব। বনুকে বলেছি যাওয়ার জন্য, জানি না বনু কি করবে, কারণ বনুর তো পড়ার চাপটা অনেকটাই বেড়ে গেল। ওই জন্য বনু হয়তো যেতে পারবে না, আমাকে একাই যেতে হবে। কি কি মার্কেটিং করবে দিদি? দেখি কি কি করা যায় নিজের জন্য, একটা তো কিছু কিনতেই হবে, দেখছি কি কি কেনা যায়। নিজের জন্যই কিনতে যাবো, আর কি কিনবো। ঈদের স্পেশাল মেনু কি থাকবে দিদি? ঈদের স্পেশাল মেনুতে তো বিরিয়ানি তো থাকার কথা, কিন্তু আমি আর বনু ঘুরতে বেরোবো ঈদেতে, আমরা বাইরে খাওয়া দাওয়া করবো। সকালবেলায় সিমাই করব, তারপর আমি আর বনু বেরিয়ে যাব। দিদি এখন শরীর কেমন আছে? এখন শরীর ভালোই আছে, এখন শরীরটা খারাপ নেই, এখন ভালোই আছে। কিন্তু গলার ওই কাশিটা এখনো কমেনি, খুসখুস করছে। সিমাই আমার ফেভারিট দিদি, তাই নাকি? সিমাই আমারও খুব ভালো লাগে। ঈদেতে অনেকটা সিমাই কেনা থাকে আমাদের বাড়িতে, মাঝে মধ্যে খাওয়া হয়। দাদা থাকলে বেশি হয়। যাবো দিদি সেদিন, হ্যাঁ চলে এসো, চলে এসো তুমি, আমি বনু একসাথে ঘুরতে যাবো।